হ্যালো রবি, আপনি কে? আসলে আমি বিনয়। রবির সাথে কথা বলা যাবে? রবি কে সে তো আমি জানি না। আপনি হয়তো রং নাম্বার ডায়াল ও করেছেন। সরি, বাট ডায়েরিতে তো এই নাম্বারটাই আছে। কোনো ব্যাপার না। এমনিতে আপনার কণ্ঠস্বরটা খুব সুন্দর। আপনার সাথে কথা বলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। থ্যাংক ইউ। এমনিতে আপনার নামটা জানতে পারি? রং নাম্বার। আসলে আজকে আমার ভাগ্যটা ভালো, এই রং নাম্বারটাও সঠিক মানুষের সাথে মিলিয়ে দিয়েছে। আপনার ফ্লার্ট করা শেষ হয়ে গেলে এবার আমি ফোনটা রাখি। হ্যাঁ, বাই। বাই। ললিত, ললিত, তোমার ড্রিঙ্ক। থ্যাংক ইউ। আরে কি ছিল যেন এটা? আরে তুমি কি ভাবছো? আমি এটাই ভাবছি, টাকা মানুষকে শান্তি দিতে পারলে ভালোই হতো, যাতে তুমি আমাকে টাইম আর ভালোবাসা দুটোই দিতে পারো। টাইমই সব থেকে দামি, বুঝেছো? টাকা তো ইনকাম করব, কিন্তু টাইম ইনকাম করা সম্ভবই নয়। কিন্তু আমি বাড়িতে একা একা বোর হয়ে যাই। তাহলে তুমি একটা কাজ করো না, তুমি নিজেকে নতুন একটা জিনিসে এঙ্গেজ করো, নতুন কিছু জিনিস শেখো, কোনো শখ তৈরি করো, নতুন লোকের সঙ্গে দেখা করো, মজা করো। দেখে নিও, যদি তুমি বিজি হয়ে যাও না, তাহলে তোমার এই বোরিংনেসটাও চলে যাবে। ঠিক আছে? হ্যালো। হ্যালো। রং নাম্বার? আজ এমন কি সমস্যায় পড়লেন যে আমার গলা শোনার প্রয়োজন পড়লো? আপনার কণ্ঠস্বর শুনলে না মন ভালো হয়ে যায়। যদি আপনি এভাবে রোজ কল করেন তাহলে লোকে কি বলবে? হয়তো এটাই ভাববে দুজন একে অন্যকে চায়, সেজন্য কথা বলছে। আর কি কি বলবে জানি না। এমনিতে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তোমাকে দেখতে চাই, তোমাকে জানতে চাই, আর আর কি কি করতে চাও? তোমাকে নিজের বুকে জড়িয়ে তোমাকে অনুভব করতে চাই। মুখে বলা আর কাজে করার মধ্যে তফাৎ থাকে। আরে ম্যাডাম, একবার দেখা তো করে দেখুন। আমি দেখা করব না। তুমি দেখা করবে, আমি জানি তুমি আসবে, আর আমি তোমার জন্য অপেক্ষা করব। See you. আরে দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। হ্যালো, কি? আরে এত বড় ব্লান্ডার হলো কি করে? তোমরা সবাই একেবারে ইউজলেস, কিচ্ছু পারো না। 1 ঘন্টার জন্য আমি ফ্যাক্টরি থেকে এসেছি আর তোমরা সবাই... আচ্ছা ঠিক আছে, এটা বলো অফিসারটা কে আছে? তুমি ওনার ভালো করে খেয়াল রাখো, ঠিক আছে? কিছু খাবার টাবার দাও, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? হ্যাঁ। কি হলো ললিত, সবকিছু ঠিক আছে তো? এত টেনশনে পড়ে গেলে যে? আরে কি যে বলি তোমায়, ফ্যাক্টরিতে রেড পড়েছে। কি?
এই সময়? কি আর বলবো তোমায়, তুমি একটা কাজ করো, দেখো আমাকে এক্ষুনি যেতে হবে। আই এম রিয়েলি সরি, আমি তাড়াতাড়ি কাজটা সেরে ফিরে আসছি, ঠিক আছে? প্লিজ টেক কেয়ার অফ ইয়োর সেলফ, ওকে? আরে ললিত, অন্তত চেঞ্জ করে যাও। আরে ফ্যাক্টরিতে রেড পড়েছে আর আমি জামা প্যান্ট চেঞ্জ করব? আমি আসছি, ঠিক আছে? বিনয়, হ্যাঁ আমি। আপনি কে? নিজেই ডেকে নিজেই ভুলে যাচ্ছ? ঠিক আছে, চলে যাচ্ছি আমি। শিলা, আমি স্বপ্ন দেখছি না তো? তোমাকে দেখতে তো তোমার গলার আওয়াজের থেকে বেশি সুন্দর। আপনার এই প্রশংসার জন্য ধন্যবাদ। এভাবে তাকিয়ে থেকো না, নাহলে আমি নিজেকে আটকাতে পারবো না। তাহলে কি এভাবেই দরজায় দাঁড় করিয়ে রাখবে? আরে না না, আসো না, ভেতরে এসো। কি ব্যাপার, আজকে বেশ খুশি মনে হচ্ছে? আজকের দিনটা তোমার মতো সত্যি দারুণ ছিল। তাহলে তো সেলিব্রেশন করতেই হয়। ডেফিনেটলি। ওকে দেন, আমি ড্রিঙ্ক নিয়ে আসছি। এর সাথে চাকনা নিয়ে আসলে না? সেসবের কি প্রয়োজন? আমি আছি তো, আমাকেই ধরে নাও। মদের থেকে বেশি নেশা তো তোমার কথা শুনেই হয়ে যায়। আচ্ছা, তবে এই সেলিব্রেশনটা কিসের জন্য? একটা খুব বড় ডিল ফাইনাল স্টেজে আছে। যদি ক্র্যাক হয়ে যায় তাহলে পুরো গেমটাই চেঞ্জ হয়ে যাবে। আই এম ভেরি হ্যাপি। আমি জানতাম তুমি পারবে। কংগ্রাচুলেশনস ইন অ্যাডভান্স। এবার এই ডিলটাকেও ক্র্যাক করো। হুম। হুম।
আরে ভাই, কাজের কল এসেছে, আমাকে যেতেই হবে। তার আমি আসছি, ঠিক আছে? হ্যালো, ফোন তুলছে না কেন? আরেকবার বরং ট্রাই করি। হুম। আরে কি হলো, ফোনটা তুলছো না কেন তুমি? শিলা, আমি এখন কথা বলতে পারবো না, আমার কথা বলার ইচ্ছাই নেই। কিন্তু কি হয়েছে সেটা অন্তত বলো। শিলা প্লিজ, আমাকে প্লিজ একটু সময়ের জন্য একা ছেড়ে দাও প্লিজ। কি সমস্যা হয়েছে ওর? আমাকে ইগনোর করছে কেন এভাবে? বিনয়, বিনয় কি হয়েছে তোমার? তোমার গলা শুনে আমার খুব চিন্তা হচ্ছিল। বলো না কি হয়েছে, মন খারাপ কেন তোমার? এই যে তুমি এখানে এসে গেছো না, আমি আর চিন্তিত না। আমি তো সবসময় তোমার পাশে আছি। থ্যাংক ইউ ফর কামিং। আসো ভেতরে এসো। বলো কি হয়েছে, আমাকে অ্যাভয়েড করছো কেন? আমার একজন ইনভেস্টর ব্যাকআউট করে গেছে, প্রোডাকশন আটকে গেছে। যতক্ষণ না নতুন ইনভেস্টার্স বা নতুন কন্ট্রাক্ট পাচ্ছি ততক্ষণ আই ডোন্ট নো। টেনশন করো না, ইনভেস্টর ঠিকই পেয়ে যাবে। তোমার মনে এত চিন্তা বলে এখন আমাকে অ্যাভয়েড করবে? তুমি জানো, তোমার সঙ্গে থাকলে না খারাপ সময়গুলো কেন জানি ভালো হয়ে যায়। তুমি জানো, একটা সিক্রেট আছে। কি সিক্রেট? আই নো ইউ আর ইন দ্য সেন্স শিলা ললিত কুমার। হোয়াট? ওটা একটা রং নাম্বার ছিল না, ওটা একটা প্ল্যান ছিল। ললিত আমার রাইভাল, ওর ওপর বদলা নেবার জন্য। তুমি আমাকে ইউজ করলে? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, সুইটহার্ট। মানে তোমার কাছে আমি কেবল একটা শর্টকাট মাত্র? ভুলটা তো আমার ছিল, একটা পশুকে মানুষ মনে করেছি। তোমার উপর ঘেন্না হচ্ছে আমার। Poor girl. কি চাও তুমি? সিম্পল, ললিতের ইন্টারন্যাশনাল ডিল যাতে উইথড্র হয়ে যায়। ওর বিজনেস আমি কন্ট্রোল করি না। কিন্তু আমি তো তোমার সম্মান আর ফিউচার দুটোই কন্ট্রোল করছি। একটা কল আর সত্যিটা ললিতের সামনে, তারপর মিডিয়ার সামনে, আর তারপরে প্লিজ
প্লিজ এরকম করো না। আমি তোমাকে ভালোবেসেছিলাম আর তুমি আমার বিশ্বাস ভাঙলে। প্লিজ। আমি শুধু একবার তোমার সঙ্গে দেখা করতে চাই, তাই কাল বিকেল 4টের সময় অপেক্ষা করব। মুয়া। আমার কাছে কি না ছিল, সব কিছু ছিল। বাড়ি, পরিবার, ভালো স্বামী ছিল। তা সত্ত্বেও আমি কি খুঁজতে বেরোলাম? একটা গলার স্বর, একটা মিথ্যে অনুভূতি। যদি এই কথাটা ললিত জানতে পারে তাহলে ও ভেঙে পড়বে। ও আমাকে ঠকিয়েছে, ইউজ করেছে। তো এবার আমার পালা। মিস করছি তোমায় সোনা। ডিলের কি হলো? আমি কথা বলিনি ললিতের সঙ্গে? না না, প্লিজ একটু টাইম দাও। সময়টাই তো নেই তোমার কাছে। শুধু তোমার কাছে চয়েস আছে, আমার কথা মেনে নেওয়া, নয়তো সবার সামনে নিজের সম্মান নষ্ট করা। চুজ ওয়াইজলি মাই সুইটহার্ট। শিলা, কি হয়েছে? সব ঠিক আছে তো? আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি একটা লোকের সঙ্গে কথা বলতাম, জানতে পারলাম ও তোমার রাইভাল। ও আমাকে ট্র্যাপ করেছিল, আমার ফটোস আর ভিডিওস ফেক বানিয়ে আমাকে ব্ল্যাকমেল করছিল। নাম? বিনয় শঙ্কর। তুমি বিনয় শঙ্করের সঙ্গে কথা বলছিলে? তুমি বিনয় শঙ্করের সঙ্গে কথা বলছিলে? বিজনেসে পারছে না বলে তাই আমার ফ্যামিলিতে আঘাত করছে। ও এটা জানে না যে আমার ফ্যামিলি কোনো লেভারেজ নয়, একটা অ্যাসেট। এখন আমি ওকে বলবো যে কিভাবে কি করতে হয়। তুমি চিন্তা করো না। তুমি যে ভুল কাজটা করেছো সেটা আমি কি ঠিক করছি, কিন্তু তুমি আজকের পর থেকে ওর সাথে আর কথা বলবে না। ওর ফোন মেসেজ যাই আসুক আমাকে জানাবে, ঠিক আছে? যাও, গিয়ে রেস্ট করো, যাও। মহিলাদের না কন্ট্রোলে রাখা খুব জরুরি, নাহলে তোমার মতো না বাড়ি থেকে পালিয়ে যায়। ডিল ক্যান্সেল করার জন্য ললিতকে আমি রাজি করিয়েছি। এখন তুমি সব ডিলিট করো যা যা তোমার কাছে আছে। ডিলিট করে দেবো? তোমার মাথা একটু খারাপ আছে নাকি? ওটা শুধু একটা এমএমএস ভিডিও নয়, ওটা আমার জন্য গুপ্তধনের চাবিকাঠি। ওটা এমনি এমনি ডিলিট করে দেবো? সরি, নট পসিবল। বাট একটা জিনিস করতে পারি। তুমি ললিতের স্ত্রী হয়ে থাকো, কিন্তু হ্যাঁ, বিছানা আমার সঙ্গে শেয়ার করতে হবে। আর এই কথাটা কেউ জানতে পর্যন্ত পারবে না। তুমি স্যাটিসফ্যাকশন পেয়ে যাবে আর আমি রিভেঞ্জ। কি বলো তুমি? গেম খেলার আগে না গেমটাকে বুঝতে হয়, আর আমি তোমার গেম স্টার্ট হওয়ার আগেই ওভার করে দিয়েছি। বি কেয়ারফুল। বুঝতে পেরেছো তুমি? আমি জানতে পেরে এই মদের বোতলে আগেই বিষ মিশিয়ে রেখে দিয়েছিলাম, আর তোমার গেম ওভার। আর একটা রং নাম্বার। তোকে তো এই ফোন থেকে সব ডিলিট করো। আরে কি হলো? ডিলিট করেছো তো? অল ডান।
আর ফটোগুলো? হ্যাঁ, ডিলিট হয়ে গেছে। ইয়েস, ভয় পেও না তুমি। গতকাল রাতে এক বিজনেসম্যান বিনয় শঙ্করের ডেড বডি ওনার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলা হয়েছে। পরবর্তী বিশেষ বিশেষ খবরগুলি শুনতে থাকুন। থ্যাংক ইউ ললিত। আমি তোমাকে ক্ষমা করিনি।